জয় নিতাই, জয় গৌরহরি, জয় বাবা পাগল চাঁদ, জয় মা ধনলক্ষ্মী, জয় মা মণি শশী মালতী মাণিক্য, জয় বাবা জনক, জয় মা মঞ্জু, জয় মা প্রবচন। আজকের এই ভাগবত অনুষ্ঠানে উপস্থিত সকল কৃষ্ণ ভক্তগণ, বৈষ্ণবী মায়েরা, সকলের শ্রীপাদ পদে জানা ভাজনের শতকোটি দণ্ডবাদ। দণ্ডবাদ অন্তে অধমের আকুল আবেদন, নিতান্তই ছেলে মানুষ আমি, কিভাবে ভাগবত আলোচনা করতে হয় সে সম্পর্কে সম্যক ধারণা আমার নাই। তাই সকলের কৃপা প্রার্থী, দয়া করে আশীর্বাদ করবেন যেন দুই একটি কথা বলতে পারি। শুরুতেই অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে আমরা কি শুধু হরিনামে মুক্ত হতে পারি? তো আজকের এই আলোচনাটি শুধুমাত্র এই সম্পর্কেই হবে। তারপরও সময় যেহেতু অল্প, খুবই কম সময়ের জন্য এখানে উপস্থিত, তাই অধিক কথা বলা সম্ভব হবে না। শুধুমাত্র সামান্য একটি দৃষ্টান্তের মাধ্যম দিয়ে প্রকাশ করব যে শুধু হরিনামে মানুষ মুক্ত হতে পারে কি না। দেখেন, শাস্ত্রে বলা আছে, শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের পাতায় বলে গেছেন যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ কলিযুগে একমাত্র হরিনামই সার। কিন্তু শুধু এই হরিনামে আমরা সকলে মুক্ত হতে পারি না। প্রশ্ন এখন এটি, কেন মুক্ত হতে পারি না? তাহলে হরিনামের সঙ্গে আর কি যুক্ত হলে আমরা কলির জীব আমরা সহজে উদ্ধার পাব বা মুক্ত হতে পারব? শ্রীমন মহাপ্রভু তার শিক্ষাষ্টক শ্লোকে কিন্তু বলে গেলেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকাবিতারণং বিদ্যাবোধ জীবনম, আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং, সর্বাত্মস্নাপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যা চিত্তরূপ দর্পণকে পরিচ্ছন্ন করিয়া থাকে। কি? হরিনাম চিত্তরূপ দর্পণকে পরিচ্ছন্ন করে থাকে। ভগবান শ্রীমন মহাপ্রভু যে হরিনাম সম্পর্কে এত ডিপলি আমাদের নিকট বলে গেছেন, এবং তিনি নিজ মুখে যখন বলে গেছেন যে হরিনামই একমাত্র সার, তথাপিহ শুধু এই হরিনাম দিয়ে আমরা মুক্ত হতে পারি না। কেন? হরিনামে মুক্ত হতে গেলে অভ্যাসের প্রয়োজন, শ্রদ্ধা এবং বিশ্বাসের প্রয়োজন। হরিনামের সঙ্গে যদি শ্রদ্ধা, বিশ্বাস এবং অহৈতুকী ভক্তি যদি যুক্ত থাকে তবে কিছুটা হয়। আর সবিশেষ গুরু কৃপাহি কেবলম এবং বৈষ্ণব কৃপাহি কেবলম। যদি শ্রীগুরুর কৃপা কারো ওপর বর্তায়, যদি শ্রীগুরুর নিকট থেকে, সদ্গুরুর নিকট থেকে হরিনাম শিক্ষা লাভ করা যায় এবং তার আশীর্বাদ যদি প্রাপ্ত করা যায় এবং সবিশেষে বৈষ্ণবের কৃপা যদি লাভ করা যায়, তবেই কিন্তু এই হরিনাম করলে একজন জীব বা একজন মানুষ মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলে গেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ। আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কিন্তু তার প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলে গেছেন, শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সদ্য বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। পরবর্তী পয়ারে তিনি বললেন, বৈষ্ণব বন্দনা করতে গিয়ে, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তো দেখেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের মাহাত্ম্য এতখানি, সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কিন্তু শুধু হরিনামে মুক্ত হওয়া সম্ভব নয়। নরোত্তম দাস ঠাকুর খুব গম্ভীর ভাবে বলে গেলেন, খুব কঠিন ভাবে আমাদের নিকট একটি উক্তি প্রকাশ করে গেলেন। সেটি কি ছিল? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেদুটে মনে, নরোত্তম দাসে কয় জীবের উচিত নয়
শ্রী গুরু বৈষ্ণব চরণ সেবাবিনে। তাহলে শ্রী গুরু বৈষ্ণবের চরণ সেবা ব্যতীত আমি যতই হরিনাম করি না কেন, সেই হরিনামে আমি কখনোই মুক্ত হতে পারবো না। ছোট্ট একটি উপাখ্যানের মাধ্যম দিয়ে আলোচনার ইতি টানব। একটি সম্ভ্রান্তশালী পরিবার, অনেক বড় ব্যবসায়ী একজন ব্যক্তি, তিনি হাটে গিয়ে, বাজারে গিয়ে একটি ছোট্ট তোতা পাখি, মানে কথা বলা পাখি কিনে আনলেন। তো পাখিটা যখন শুরুতে কথা বলতো, তখন কিন্তু তাকে একটি কাঠের বাক্সে আবদ্ধ করে রাখা হতো। একটি কাঠের নির্মিত বাক্সে তাকে আবদ্ধ করে রাখা হতো। কিন্তু যেহেতু পাখিটা কথা বলে, তাই ওই ব্যবসায়ী বা ওই সম্ভ্রান্ত ব্যক্তি তিনি ওই পাখিটি কিনে নিয়ে আসেন, যে কথা বলা পাখি। পরবর্তীতে তিনি বাড়িতে এনে পাখিটাকে একটি লোহা দ্বারা নির্মিত একটি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখলেন। এর কিছুকাল পরে পাখিটা শুধু কথাই বলে না, কৃষ্ণ কথা বলতে লাগলো। যখন পাখিটা কৃষ্ণ কথা বলতে লাগলো, তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, তাই তো, পাখিটা তো আমাকে কৃষ্ণ কথা শোনায়, তাই এই পাখিটাকে তো আর এই লোহার খাঁচায় আবদ্ধ করে রাখা যায় না, তাই এটাকে আমি একটি সোনার খাঁচায় পুরে রাখবো। এই মনে মনে চিন্তা করে পাখিটাকে একটি সোনার খাঁচায় আবদ্ধ করে রাখলো। এর কিছুকাল পরে ওই গৃহে একজন বৈষ্ণব বাবাজি আসেন। এসে তিনি সেবা প্রার্থনা করেন। তো ওই গৃহকর্তা তিনি কি করলেন, তার যে ঠাকুর মন্দির আছে, যে কৃষ্ণ মন্দির আছে, সেই মন্দির, রাধা মাধবের মন্দির, ওই মন্দিরেই সমস্ত কিছুর ব্যবস্থা তিনি করে দিলেন। ওই বৈষ্ণব বাবাজি ওই মন্দিরে গিয়ে ভোগ রন্ধন করে যখন ওই মন্দিরে ঠাকুরের সেবা দিতে যাবে, ঠিক এমনও সময় ওই তোতা পাখিটা কথা বলে উঠেছে। পাখিটা বৈষ্ণব বাবাজিকে প্রণাম দিয়ে তাকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা প্রভু, এই যে কৃষ্ণ নাম আমরা করে থাকি, আসলে এই কৃষ্ণ নামে কি হয়? এর মাঝে একটি কথা বলি, ওই বৈষ্ণব বাবাজি যখন ঠাকুর মন্দিরে যাবেন, শ্রীমন মহাপ্রভুর, আমার রাধা মাধবের যখন প্রসাদ নিবেদন করতে যাবেন, তখন কিন্তু ওই যে ব্যক্তি পাখিটাকে কিনে নিয়ে এসেছিলেন, গৃহকর্তা, তিনি ওই খাঁচাটাকে নিয়ে ওই বৈষ্ণব বাবাজির নিকটে রেখে আসলেন, ঝুলিয়ে রেখে আসলেন, যে পাখিটা তো আমাকে শুধু কৃষ্ণ কথা শোনায়, আজ বৈষ্ণব বাবাজি গৃহে এসেছেন, পাখিটা বৈষ্ণব বাবাজিকেও কৃষ্ণ কথা শোনায়, এই উদ্দেশ্যে। তো কিছু সময় পরে যখন বৈষ্ণব বাবাজি প্রসাদ নিবেদন করতে যাবেন, এমনও সময়ে পাখিটা কথা বলে উঠেছে বাবাজিকে প্রণাম দিয়ে, যে প্রভু, আমরা যে কৃষ্ণ নাম করি, আসলে কৃষ্ণ নামে কি হয়? তখন বৈষ্ণব বাবাজি বললেন যে, কৃষ্ণ নাম করলে মুক্ত হওয়া যায়, এই মায়ার সংসার থেকে মুক্তি লাভ করা যায়। জীব কৃষ্ণ নাম করে মায়ার সংসারকে অতিক্রম করতে পারে অনায়াসে। তখন পাখিটা বলল, আমি বিশ্বাস করি না। তো বৈষ্ণব বাবাজি বললেন, কেন বিশ্বাস করো না? তখন পাখিটা কথা বলে উঠেছে যে, প্রভু, আমি যখন একটু একটু করে আধো আধো কথা বলতাম, তখন আমার মালিক আমাকে একটি কাঠের দ্বারা নির্মিত কাঠের বাক্সে, খাঁচায় আমাকে আবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে এই গৃহকর্তা আমাকে কিনে এনে, আমি যেহেতু কথা বলতে পারি, তাই আমাকে একটি লোহা দ্বারা নির্মিত খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখলো। কিন্তু এর কিছুকাল পরে আমি যখন কৃষ্ণ কথা বলতে লাগলাম, তখন আমাকে একটি সোনার খাঁচায় আবদ্ধ করে রাখলো, আমি তো মুক্ত হতে পারলাম না। এ কথা শুনে বৈষ্ণব বাবাজি গৃহকর্তাকে ডাক দিয়ে বললেন যে, আপনার নিকট আমার একটি আবেদন আছে। কি আবেদন? আমি তো এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করতে যাব, তো আপনি যদি এই পাখিটাকে যদি মুক্ত করে দিতেন, তা পরবর্তীতে আমি প্রসাদ নিবেদন করতে পারি ঠাকুরকে। এই পাখিটাকে মুক্ত না করে দিলে কিন্তু আমি প্রসাদ নিবেদন করতে পারবো না। এখন বৈষ্ণব বাবাজি ঠাকুরকে প্রসাদ নিবেদন না করলে তো তিনিও সেবা গ্রহণ করতে পারেন না, যেহেতু যারা বৈষ্ণব হয়ে থাকেন, আসলে অনেক কষ্ট করেই কিন্তু একজন ভক্ত হতে পারেন, একজন ব্যক্তি ভক্ত হতে পারেন বা বৈষ্ণব হতে পারেন। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়। তো সেই বৈষ্ণব যদি অভুক্ত হয়ে বাড়ি থেকে বা গৃহ থেকে চলে যান, তাহলে গৃহকর্তা এবং গৃহের অমঙ্গল হয়। তাই জন্য তিনি কি করলেন, তিনি পাখিটাকে ছেড়ে দিলেন। ওই পাখিটা কিন্তু উড়ে গিয়ে চলে যায় নাই, বাড়ির পাশে একটা বড় গাছ আছে, সেই গাছের একটি শাখায় গিয়ে পাখিটা বসে আছে।
বৈষ্ণব বাবাজি যখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করে নিজে প্রসাদ পেয়ে যখন চলে যাচ্ছেন, তখন ওই পাখিটার সঙ্গে বৈষ্ণব বাবাজির দেখা হলো। দেখা হলে পাখিটা বৈষ্ণব বাবাজিকে প্রণাম দিল এবং পরবর্তীতে বৈষ্ণব বাবাজি পাখিটাকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা পাখি, তুমি তো বলেছিলে যে কৃষ্ণ নাম করলে মুক্ত হওয়া যায় না, তুমি তো প্রমাণ পেলে যে কৃষ্ণ নাম করে মুক্ত হওয়া যায়। তখন কিন্তু পাখিটা কথা বলে উঠেছিল, প্রভু, আমি শুধু কৃষ্ণ নাম করে মুক্ত হতে পারি নাই, আমি মুক্ত হয়েছি আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করে। তা একবার যখন মুক্ত হতে পেরেছি, তখন দয়া করে আমাকে একটুখানি কৃপা করুন, আমি যেন আর কোনোদিন এই মায়ার বন্ধনে আবদ্ধ না হই। তো দেখেন, শুধুমাত্র কৃষ্ণ নামে মুক্ত হওয়া যায় না। কৃষ্ণ নামে মুক্ত হতে গেলে সেই কৃষ্ণ নামের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের কৃপা মিশ্রিত থাকার প্রয়োজন আছে। নিজের অন্তরের সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণ প্রেম, সম্পূর্ণ আত্মনিবেদন এবং সম্পূর্ণ সমর্পণের প্রয়োজন আছে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে, আমার রাধা মাধবের চরণে। তারপরে যদি আমি কৃষ্ণ নাম করি, তবেই কিন্তু মুক্ত হওয়া যায়। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই বিশ্রাম। যেহেতু একটি ভিডিওতে সকল কথা বলে শেষ করা সম্ভব হয় না, তাই জন্য আজকের আলোচনাটুকু এই পর্যন্তই বিশ্রাম দিচ্ছি। তো আমার এই আলোচনায় যদি আমি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা উপস্থিত আছেন, দয়া করে আমাকে নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি, এমনি করে এই যেন গোবিন্দের কোনো কথা বলে যেতে পারে, আমার শ্রীমন মহাপ্রভুর কথা যেন বলে যেতে পারে। সকলের আতুল চরণে প্রণাম জানিয়ে এখানে ভাগবত আলোচনা বিশ্রাম রাখছি। সবিশেষ একটি নিবেদন থাকবে, আমার এই ভিডিওটি দেখে যদি কারো কোনো ভালো লেগে থাকে, যদি একটু ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা শুধু আমার একার চ্যানেল নয়, এটা আমাদের সকলের চ্যানেল। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরেকটি নিবেদন থাকবে, যেহেতু ভাগবত কথা, কৃষ্ণ গুণকথা, কৃষ্ণ প্রেমামৃত কথা, ভক্ত কথা, তাই দয়া করে কেউ ডিসলাইক করবেন না। এই নিবেদন রেখে এখানে ভাগবত আলোচনা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌরী সীতানাথ প্রীত হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌরী সীতানাথ প্রীত হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে আমার রাধা মাধবের প্রীতিবদন করে হরি বলো। জয় নিতাই, জয় গৌর হরি।